হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটরসাইকেলের চাকা। তো চাকা হচ্ছে আসলে সভ্যতার একদম আদিমতম একটি আবিষ্কার, যেটা দিয়ে আসলে সভ্যতার চাকা ঘোরা শুরু করে। এবং চাকা শব্দটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, ভাগ্যের চাকা বলি, অর্থনীতির চাকা বলি। তো চাকা মানেই হলো কোনো একটা সিস্টেমের চলমান প্রক্রিয়া, চলমানতা বোঝাতেই আমরা কিন্তু চাকা ব্যবহার করি। ঠিক তেমনি একটি মোটরসাইকেলের জন্য কিন্তু চাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও আমরা মনে করি যে একটা বাইকের বা একটা মোটরসাইকেলের বা যে কোনো একটা যানবাহনের ইঞ্জিনটা হচ্ছে মেইন জিনিস, বাট ইঞ্জিন মেইন জিনিস হলেও চাকার ভূমিকা কিন্তু অপরিসীম। আমি যদি বলি যে চাকা আপনার ব্রেকিং সিস্টেম বলেন, সাসপেনশন সিস্টেম বলেন, ইভেন কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, আপনার ইভেন লোড, স্পিড, এই সব কিছুই কিন্তু নির্ভর করে হচ্ছে চাকার ওপরে। সো আপনার অনেক ভালো ব্রেকিং সিস্টেম থাকতে পারে, কিন্তু আপনার চাকা যদি সেটা সাপোর্ট না করে আপনার ব্রেকিং সিস্টেম কিন্তু ফেল করবে। ঠিক একই রকমভাবে সাসপেনশন কিংবা লোড ক্যাপাসিটি, স্পিড, সব কিছুর উপরেই কিন্তু চাকার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সো আমরা চাকার কথা বললেই আমরা যে জিনিসটা প্রথম মাথায় আসে, আমরা যদি একটা মোটরসাইকেলের চাকার কথা বলি, কমনলি আমরা শুধু চাকার সাইজটাই বুঝি, যে চাকা কত সাইজের, কত সেকশনের বলি আমরা অনেকে, 100, 110, 130, জাস্ট এইটুকুই আমরা বুঝি। আরেকটা জিনিস আমরা হয়তো সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে রিম সাইজ, যে কত সাইজের রিমে এই চাকাটা লাগানো যাবে। বাট এর বাইরেও কিন্তু একটি চাকার ভেতরে বা বিশেষ করে একটি টায়ারের ভেতরে অনেকগুলো তথ্য কিন্তু লেখা থাকে, যেগুলোর ব্যাপারে আমরা টোটালি আসলে জানি না, বা অনেক সময় আমরা প্রশ্ন করি যে এই তথ্যটা কোথায় পাবো। সো আমি গতদিন দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে যে চাকা ক্ষয় হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন, কোথায় ইন্ডিকেটরটা দেওয়া আছে এবং কখন আপনি বুঝতে পারবেন আপনার চাকাটি যথেষ্ট ক্ষয় হয়ে গেছে, এখন আপনাকে বদলে ফেলতে হবে। আমরা অনেকেই এটা নিয়ে ফান করি, গ্রুপে অনেক সময় লিখি যে এই চাকাটি দিয়ে আরও কত কিলোমিটার চালানো যাবে, অথচ দেখা যায় যে চাকার কোনো থ্রেডই নেই, অলরেডি ক্ষয় হয়ে গেছে। তো এ ধরনের ফান আসলে করা ঠিক না, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মোটরসাইকেল কিংবা যে কোনো যানবাহনের জন্য চাকা কিন্তু নিরাপত্তার একটা প্রতীক। সো এটা ক্ষয়ে যাওয়া মানে, এটা নিরাপদ না হওয়া মানে কিন্তু আপনার লাইফ রিস্ক। সো এই কারণে ওটা নিয়ে আসলে আমাদের মজা করার জন্য ঠিক আছে, বাট আসলে সাবধান হওয়া দরকার। এটা আসলে মোটেও হাসি তামাশার কোনো ব্যাপার না। তো এর বাইরে আজকে আমি একটি চাকাকে দেখাবো যে একটি চাকার গায়ে আসলে কি কি ইনফরমেশন থাকে, কি কি জিনিস লেখা থাকে এবং কোনটার মিনিং কি, এবং সেখান থেকে আমাদের জন্য কোন পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো আমাদের গুরুত্বের সাথে মেনটেন করতে হবে। এটা কেন জানা জরুরি, কারণ আপনি যে বাইকটা কিনছেন সেটার স্টক যে চাকাটা, সেটা কিন্তু কোম্পানি থেকে R&D থেকে অ্যাপ্রুভড হয়ে সেই অনুযায়ী ডিজাইন অনুযায়ী সেটাকে ডিজাইন করা হয়েছে। কিন্তু আমরা যখন চাকাটা বদল করি তখন কিন্তু আমরা অনেক সময় কোম্পানি রেকমেন্ডেড ওই চাকাটা লাগাই না, আমরা ডিফারেন্ট কোনো কোম্পানিতে চলে যাই, বা ডিফারেন্ট আমাদের পছন্দের কোনো ব্র্যান্ড যদি থাকে বা টাইপ যদি থাকে, সেই টাইপে কিন্তু আমরা অনেক সময় চলে যাই। সো যখন আমরা আমাদের টাইপটা চেঞ্জ করবো, আমরা অন্য টাইপের চাকা লাগাতে আছি, তখন কিন্তু আমাকে এই তথ্যগুলো আমাকে হেল্প করবে এটা বোঝার জন্য যে আমি নতুন যে চাকাটা লাগাতে চাচ্ছি সেটা আমার এই বাইকের জন্য বা আমার এই যানবাহনের জন্য উপযোগী কি না, কিংবা আমি যা এক্সপেক্ট করছি সেটার কাছ থেকে সেটা কতটুকু এটা আমাকে পূরণ করতে পারবে। যদি ওই তথ্যগুলো আমি খেয়াল না করে একটি জাস্ট শুধুমাত্র সাইজ মিলিয়ে চাকা লাগিয়ে ফেলি, তাহলে আমার পারফরমেন্সের উপরে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট পড়বে এটা নিয়ে। সো দ্যাট ইজ ওয়াই আমাদের এই তথ্যগুলো জানা থাকা ভালো বা খুবই দরকারি আমি বলবো। সো চলুন একটা চাকা দিয়ে শুরু করা যাক। এখানে আমি বেছে নিয়েছি হচ্ছে একটা টিউবলেস এবং রেডিয়াল টায়ার। সো এখনকার যুগে আসলে টিউবওয়ালা যে টায়ারগুলো আগের যুগে ছিল সেটা দেখা যায় না বললেই চলে, প্রায় সব এন্ট্রি সেগমেন্টের বাইকেও কিন্তু এখন টিউবলেস চলে এসছে। সো চলুন আমরা একটা টিউবলেস টায়ারের গায়ে কি কি জিনিস লেখা থাকে একটু দেখে ফেলি। তো এই হচ্ছে একটি MRF ব্র্যান্ডের টায়ার, আমরা দেখতে পাচ্ছি যে এখানে MRF লেখা আছে। তো আমরা আস্তে আস্তে দেখি এখানে কি কি আছে। MRF এর একটা লোগো দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা ফ্রন্ট হুইল। এখানে লেখা আছে যে এটা একটা ফ্রন্ট হুইল এবং এটার দিকটা নির্দেশ করা আছে যে কোন দিকে আপনার চাকাটা ঘুরবে, সেই দিকটা তীর চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এইভাবেই আপনাকে সেট করতে হবে যেন চাকাটা যখন সামনের দিকে ঘুরে তখন আপনার এই তীর চিহ্নটা সামনের দিকে থাকে। এবং এটা ফ্রন্ট হুইল লেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার যে থ্রেড ডিজাইন করা হয়েছে এটাকে আপনি রিয়ার হুইল হিসেবে ইউজ করতে পারবেন না। অনেক চাকায় কিন্তু এটা লেখা থাকে না, সেক্ষেত্রে আপনি এটা সামনে পেছনে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কিন্তু এই চাকাটা আপনার ডিজাইন করা হয়েছে সামনের চাকা অর্থাৎ স্টিয়ারিং করার জন্য, এটা কিন্তু পেছনের চাকা অর্থাৎ লোড ক্যাপাসিটির জন্য ডিজাইন করা হয়নি। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই তীর চিহ্ন এবং এই ফন্ট না রেয়ার লেখা সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এরপরে দেখি আর কি লেখা আছে এখানে। এখানে কিছু নাম্বার লেখা আছে এবং একটা এটা অ্যাকচুয়ালি যে জ্যাপার FYM যেটা লেখা তার আগে আরও একটু লেখা আছে, সেটা হচ্ছে নাইলো গ্রিপ।
সো এই নাইলোগ্রিপ জ্যাপার FYM এটা হচ্ছে আসলে এই মডেলটার নাম। MRF-এর অনেকগুলো মডেলের টায়ার হয়, এটা তার একটা। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ISI একটা নাম্বার দেওয়া আছে। ISI হচ্ছে ইন্ডিয়ান একটা স্ট্যান্ডার্ড। আমাদের বাংলাদেশে যেমন BSTI হয় ঠিক তেমনি ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে ISI। সো সেই ISI-এর সার্টিফাইড একটি টায়ার এটা তারা মেনশন করেছে এবং সেই সার্টিফিকেশন নাম্বারটা এখানে উল্লেখ করে দিয়েছে। সো এরপরে আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে MRF লেখা আছে এবং সেটার লোগো দেওয়া আছে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, দেখেন থ্রেড এবং সাইড ওয়াল, অর্থাৎ আমরা যেহেতু বলছি এটা রেডিয়াল টায়ার, এটার মধ্যে কোনো স্টিলের তার থাকবে না। সো প্লাই নাইলন, এখানে যে প্লাইটা থাকে কতগুলো নাইলনের প্লাই দেওয়া আছে সেটা এখানে মেনশন করা আছে, যে থ্রেডের মধ্যে এখানে 3টা এবং সাইড ওয়ালে কিন্তু 2টা আপনার প্লাই দেওয়া আছে। অর্থাৎ সাইড ওয়ালটা একটু হালকা নরম এবং থ্রেডটা তুলনামূলকভাবে আর একটু পুরু করা হয়েছে, যাতে করে আপনার এটা রেডিয়ালের যে আপনি যখন বাইকটা যখন ডান বাম করবেন বা আপনি যখন কর্নারিং করবেন তখন যেন আপনি বেটার গ্রিপটা পান, সেই জন্য কিন্তু এইভাবে এটা ডিজাইন করা হয়েছে। এরপরে দেখেন খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না বা মেনটেন করি না, বাট এটা মেনটেন করা খুবই জরুরি আমি বলবো। সেটা হচ্ছে যে ম্যাক্স লোড এবং ম্যাক্স কোল্ড প্রেশার। সো এই টায়ারটা দেখেন ডিজাইন করা হয়েছে হচ্ছে ম্যাক্স লোড 200 কেজি, 200 কেজি পর্যন্ত এটা লোড নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, যেটা আপনার পাউন্ডে যদি দেখি 441 পাউন্ড। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সর্বোচ্চ কোল্ড প্রেশার কত রাখতে পারবো। আমরা অনেকেরই ধারণা যে সামনের চাকা হচ্ছে 30, পেছনের চাকা 40, কিংবা সামনেরটা 35 পেছনেরটা 45, মুখস্থ আমরা রেখে দিই, বাট এটা কিন্তু কখনোই ঠিক না। কোম্পানি থেকে রেকমেন্ড করে দেয় এই বাইকের জন্য এই টায়ারটাতে আপনি কত হাওয়া দিবেন, এবং এই টায়ারের গায়েও কিন্তু লেখা আছে যে এই টায়ারটা বাই ডিজাইন সর্বোচ্চ কত প্রেশার পর্যন্ত হাওয়া নিতে পারবে। দেখেন সেটা লেখা আছে যে 230 kPa এবং PSI-তে যদি বলি 33। আমরা সাধারণত এই ডাটাটাই বলে থাকি সব জায়গায় যে 33 হাওয়া দেন, 35 হাওয়া দেন। তো এই জিনিসটা কিন্তু আসলে এই 33-35 বলতে আমরা PSI-টাকে বলি। PSI-এর ভ্যালুটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চাকার হাওয়ার প্রেশারের ক্ষেত্রে। সো এই চাকাটার জন্য কিন্তু ম্যাক্সিমাম 33 পর্যন্ত হচ্ছে অ্যালাউড, এর বেশি এইটাতে দেওয়াই যাবে না। হোয়ারএস আপনার বাইকের ম্যানুয়ালে হয়তো এই চাকাটির জন্য 29, 30 বা এরকম কোনো একটা ভ্যালু রেকমেন্ড করা থাকবে। সো সেটাই হচ্ছে এই বাইকের জন্য ডিজাইন করা রেকমেন্ডেড হাওয়ার প্রেশার। আর এই 33টা হচ্ছে শুধুমাত্র এই টায়ার কোম্পানি বলে দিয়েছে যে কত পর্যন্ত ম্যাক্সিমাম কোল্ড টায়ার, মানে অর্থাৎ চাকা যখন ঠান্ডা থাকে সেই সময় আপনি প্রেশার এখানে দিতে পারবেন। সো তারপরে দেখি আমরা সামনে আগাই আর একটু কী লেখা আছে এখানে। এই লেখাটা মোটামুটি আমাদের সবার পরিচিত, আমরা সবাই মোটামুটি এই লেখাটা দেখে থাকবো। এখানে কী লেখা আছে দেখেন, 100/80, দেন হাইফেন দিয়ে 17 M/C, দেন 52P। সো এই 100 সেকশনটাই আমরা সবাই মোটামুটি পরিচিত, আমরা এটা দেখেই বুঝি যে এটা একটা 100 সেকশনের টায়ার, বাট এখানে আসলে সেকশন শব্দটা প্রযোজ্য না। 100 মানে স্ট্যান্ড ফর হচ্ছে 100 mm, অর্থাৎ এই চাকাটার যে থ্রেড আছে সেই থ্রেডের উইডথ হচ্ছে 100 mm বা 10 সেন্টিমিটার, এবং অবলিক দিয়ে 80 দিয়ে বোঝানো হয়েছে যে এই চাকাটির প্রোফাইল অর্থাৎ উইডথ প্রোফাইল, এটার যে সাইড ওয়ালটা আছে এইটা হচ্ছে এই 100 যে উইডথটা আছে সেইটার 80%। অর্থাৎ এক কথা এটা একটি চ্যাপ্টা টাইপের একটু চাকা, অর্থাৎ স্পোর্টি লুকের চাকা। আপনার সাধারণত কমিউটার বাইকগুলোতে এটা 100/100ই হয়, বা 100 না হলে অন্য যে সাইজই হবে 80/100 হতে পারে, 90/100 হতে পারে। সেটার মানে হচ্ছে যে ওই চাকাগুলো একটু রাউন্ড শেপের, ওইটার ক্ষেত্রে আপনার যতখানি প্রস্থ ঠিক ততখানি উঁচু। হোয়ারএস এই চাকাটা কিন্তু যেহেতু এটা রেডিয়াল টায়ার, এটার রোড গ্রিপটা বেশি দরকার, এটার সাইড ওয়ালটা কিন্তু একটু ছোট করে দেওয়া হয়েছে, অর্থাৎ 80% রাখা হয়েছে। দেন হাইফেন দিয়ে 17 মানে কি, এটা মোটামুটি আমরা সবাই জানি। 17 হচ্ছে রিম সাইজ, এই চাকাটার রিম সাইজ হচ্ছে 17, অর্থাৎ এই টায়ারটা 17 সাইজের রিমের জন্য তৈরি করা হয়েছে। দেন MC মানে হলো মোটর সাইকেল, এই টায়ারটা মোটর সাইকেলের জন্য তৈরি করা হয়েছে। এবং 52P এটা হচ্ছে আসলে আপনার লোড। সো লোড এবং হচ্ছে স্পিড, এটার একটা ইন্ডেক্স আছে, ইন্টারন্যাশনালি মেনটেন করা হয় যে কোনো টায়ারের জন্য। এই 52 স্ট্যান্ডস ফর হচ্ছে 441 পাউন্ড, যেটা আমরা একটু আগে দেখলাম। এই ইন্ডেক্সটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায় এই চার্টটা পেয়ে যাবেন, 52 স্ট্যান্ডস ফর হোয়াট। এবং এই P দিয়ে বোঝানো হয়, এখানে আসলে শুধু P না, P হতে পারে, R হতে পারে, এরকম অনেকগুলো নাম্বার হতে পারে। প্রত্যেকটা নাম্বার আসলে একটা স্পিডকে নির্দেশ করে। সো এখানে P মানে হচ্ছে, এখানে আপনি যদি ইন্ডেক্সে দেখেন P হবে হচ্ছে 150 স্পিডের জন্য, অর্থাৎ এই চাকাটা 150 স্পিড পর্যন্ত সর্বোচ্চ বহন করার জন্য তৈরি করা হয়েছে। এর বেশি স্পিড উঠানো বা এর বেশি লোড এই চাকাটার জন্য রিস্কি হতে পারে, এই টায়ারটার জন্য রিস্কি হতে পারে, অর্থাৎ এটা ম্যানুফ্যাকচারাররা রেকমেন্ড করে না।
সো এই হচ্ছে মোটামুটি ডাটাগুলো। এই ডাটাগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মোটরসাইকেলের এই নাম্বারগুলো থেকে কি বোঝা যায়। এবারে আমি খুব ইমার্জেন্সি একটা জিনিস দেখাবো। দেখেন এখানে লেখা আছে টিউবলেস টায়ার এবং এমআরএফ ইন্ডিয়ান ব্র্যান্ড, সো এখানে মেড ইন ইন্ডিয়া এটাও লেখা আছে। সো আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে এই জিনিসগুলো লেখা আছে। আরও কিছু ইনফরমেশন এখানে লেখা থাকে, ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন, যেগুলো আমাদের জন্য আসলে তেমন কোনো মিনিং নয়, ব্যাস সাইজ বা বিভিন্ন। বাট এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখেন 4420, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জিনিসটার ব্যাপারে বলবো যে এটা আপনি গুগল করলেও পেয়ে যাবেন যে প্রত্যেকটা টায়ারের একটা ম্যানুফ্যাকচারিং উইক মেনশন করা থাকে, যেটা আসলে কত তারিখে, একজ্যাক্ট তারিখ না থাকলেও কোন সালের কত সপ্তাহে এটা তৈরি হয়েছে। সো এটি ইন্টারন্যাশনালি কমন। প্রথম দুইটা ডিজিট হচ্ছে উইক নির্ধারণ করবে, অর্থাৎ সপ্তাহ, কততম সপ্তাহে তৈরি হয়েছে, এবং আপনার পরের দুইটা ডিজিট হচ্ছে সাল, এবং এই সালটা আপনার 2000-এর পর থেকে বা 2100 সাল পর্যন্ত, 2099 পর্যন্ত কিন্তু এইভাবে চলতে থাকবে। দেন যখন 2100 সাল চলে আসবে তখন এটা 00 হয়ে যাবে, আবার 01 থেকে শুরু করবে। সো এইখানে 99 পর্যন্ত, 0 থেকে 99 পর্যন্ত এটা ইন্ডিকেট করে। আর প্রথম যে দুইটা ডিজিট আপনি দেখছেন, এটা এখানে 44 আছে, এটা সর্বোচ্চ 52 হতে পারবে। মানে হচ্ছে আমরা জানি একটি বছরে হচ্ছে 52টি সপ্তাহ হয়। সো এইটা 01 থেকে শুরু করে আপনার 52 পর্যন্ত হতে পারে। সো এখানে 44 মানে কততম সপ্তাহ আমরা ক্যালেন্ডার থেকে বের করে ফেলতে পারবো যে এটা মোটামুটি 44, যেহেতু আমরা জানি 39 সপ্তাহে হচ্ছে 9 মাস হয়, এবং তারপরে আরও 5 সপ্তাহ মানে 10 মাস, 11তম মাসে গিয়ে এটা পড়েছে। অর্থাৎ মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে এটা নভেম্বরের প্রথম সপ্তাহ 2020 সালে এই টায়ারটা তৈরি হয়েছিল। সো এই তথ্যটা আমাদের জানা কেন জরুরি? এই জন্য জরুরি যে আমাদের টায়ারের কিন্তু একটা শেল লাইফ আছে। আপনি যখন বাজার থেকে টায়ার ক্রয় করেন, সেটা নতুন হোক কিংবা আপনি যদি সেকেন্ড হ্যান্ডও ক্রয় করেন, আপনি হয়তো থ্রেড দেখে এবং সাইজ দেখে আপনি কিনে ফেলতে চাচ্ছেন, কিন্তু এইটার উৎপাদনটা কতদিন আগে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সাধারণত এই ধরনের টায়ারগুলোকে আমরা 5 বছর সেফ লাইফ ধরি, যে 5 বছর পর্যন্ত উৎপাদনের দিন থেকে আপনি এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তারপরে গিয়ে কিন্তু এটা টেম্পার নষ্ট হয়ে যায়, বা এটার ভেতরের যে নাইলনের আমরা দেখলাম যে প্লাই থাকে, সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। সো সেটা কিন্তু পরবর্তীতে নিরাপদ থাকে না। রাস্তায় যে কোনো সময় সেটার থ্রেড নষ্ট হয়ে যেতে পারে, বা বাস্ট করতে পারে, টায়ার ফেটে যেতে পারে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে। সো এই টায়ারটা দেখতে পাচ্ছি 20 সালে তৈরি, নভেম্বর 20, তার মানে অনেক নতুনই বলা যায় এখন পর্যন্ত। সো এখন মাত্র 23 সাল, আরও 2 বছর কম, মানে কমপক্ষে নভেম্বর 2025 পর্যন্ত আরামসে এটা দিয়ে চালানো যাবে, যদি থ্রেড ক্ষয় হয়ে না যায় বা অন্য কোনো সমস্যা না হয়। সো শেলফ লাইফ অনুযায়ী এটা 2025 সালের নভেম্বর পর্যন্ত খুব ভালোভাবে এটা চালানো যাবে। তারপরে গিয়ে এটা রিস্কি হয়ে যাবে, বা এটার যে কোনো সময় এটা টেম্পার নষ্ট হওয়ার একটা রিস্ক থেকে যাবে। সো আপনি যখন বাজার থেকে একটা সেকেন্ড হ্যান্ড টায়ার ক্রয় করবেন, আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে টায়ারটা কত পুরনো। যদি 5 বছর বেশি পুরনো হয়, সেই টায়ারটা কিন্তু আপনার জন্য কেনা বুদ্ধিমানের কাজ হবে না। আর যদি দেখেন যে এরকম 2-3 বছর এখনও মেয়াদ আছে, লাইক এই টায়ারটা যদি আপনি সেকেন্ড হ্যান্ড হিসেবে কারো কাছে পান, কিনতে চান, আমার মনে হয় আপনি কিনতে পারেন, কারণ আপনার হাতে এখনও আরও প্রায় 3 বছরের মতো মোটামুটি সময় আছে। সো এই হচ্ছে মোটামুটি বেসিক ইনফরমেশন। এখানে আরও কিছু জিনিস লেখা আছে, PL 8L ডট। সো এগুলো আসলে সিরিজ টায়ারের, এগুলোর মিনিংগুলো আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ হয় না। তো বাকি ইনফরমেশনগুলো আপনারা দেখলেন, এবং আবারও MRF ফেরত এসেছি, তার মানে চাকাটা পুরো 360 ডিগ্রি ঘোরা হয়ে গেছে। সো কমপ্লিট হয়ে গেল, এবং আপনারা জানলেন যে একটি টায়ার থেকে কি কি ইনফরমেশন আমরা নিতে পারি বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকে চাকা কিংবা টায়ার নিয়ে অল অ্যাবাউট। এর বাইরে চাকার আসলে একটা অংশই থাকে, সেটা হচ্ছে রিম। সেটা হয়তো আগামীর কোনো ভিডিওতে আবার আলোচনা করা যাবে, যদিও রিম নিয়ে খুব বেশি আলোচনার কিছু নেই, তারপরেও কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীর কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।